একসময় এক গ্রামে একজন ভিক্ষুক বাস করত। তার জীবনে ছিল শুধুই দুঃখ কষ্ট আর অভাব। প্রতিদিন সে রাস্তায় বসে ভিক্ষা চাইতো। যা পেত তা কখনো তার চাহিদা মেটানোর জন্য যথেষ্ট ছিল না। সে নিজের দুর্দশার জন্য ভাগ্যকে দোষারোপ করত এবং মনে করত তার জীবন কখনোই বদলাবে না। একদিন সেই গ্রামে বুদ্ধ এলেন। গ্রামের সবাই বুদ্ধের আশীর্বাদ নিতে ভিড় করলো। সেই ভিক্ষুকও বুদ্ধের কথা শুনতে এলো, কিন্তু তার মনে ছিল শুধুই হতাশা। ভিক্ষুক বুদ্ধের কাছে গিয়ে বললেন, গুরু, আমি সারা জীবন ভিক্ষা করেই কাটিয়েছি। আমার জীবনে কিছুই নেই। কেন আমার কপালে শুধু দুঃখ আর অভাব লেখা আছে? বুদ্ধ শান্ত গলায় বললেন, তুমি কি সত্যই মনে করো যে তোমার জীবনে কোনো সম্পদ নেই? তোমার কি কিছুই নেই যা তুমি দিতে পারো? ভিক্ষুক বিস্মিত হয়ে বলল, গুরু, আমার তো কিছুই নেই। আমি ফকির। আমি আর কি দিতে পারি? বুদ্ধ বললেন, তোমার দুটি হাত তো আছে। তুমি কিভাবে বলছো যে তোমার কিছুই নেই? এই হাতগুলো তোমার সবচেয়ে বড় সম্পদ। তুমি কি কখনো এই হাত দিয়ে কাউকে সাহায্য করেছো? ভিক্ষুক চুপ করে রইল। সে কখনো এভাবে ভাবেনি। বুদ্ধ বললেন, তোমার জীবন কেবল ভিক্ষা করার জন্য নয়। তোমার হাত দিয়ে তুমি অনেক কিছু করতে পারো। কোনো ছোট কাজ দিয়ে যদি তুমি অন্যকে সাহায্য করো, তবে দেখবে ধীরে ধীরে তোমার জীবন পরিবর্তন আসবে। ভিক্ষুক বুঝতে পারল যে তার জীবন তার নিজের হাতেই আছে। সে সিদ্ধান্ত নিল যে সে আর ভিক্ষা করবে না, বরং সে নিজের হাতের জোরে কাজ করে জীবন গড়বে এবং অন্যদের সাহায্য করবে। কিছুদিন পর ভিক্ষুক একটি ছোট কাজ শুরু করলো। সে অন্যের ঘরে কাঠ কেটে দিত, কখনো বাগানের কাজ করত। তার জীবনে নতুন আশার আলো জ্বলতে শুরু করলো। সে অনুভব করলো যে কাজের মধ্যে যে আনন্দ এবং সম্মান আছে তা ভিক্ষা করে পাওয়া যায় না। গ্রামের লোকেরা এবার তাকে আর ভিক্ষুক হিসাবে নয়, একজন সম্মানিত কর্মঠ ব্যক্তি হিসাবে দেখতে লাগলো। সে নিজে অনুভব করলো যে জীবনের দুঃখ কেবলমাত্র নিজের বিশ্বাস এবং পরিশ্রম দিয়ে দূর করা সম্ভব। বুদ্ধ আমাদের শেখান যে আমরা সবাই ভিতরে ভিতরে সমৃদ্ধ। আমাদের নিজস্ব শক্তি, কর্ম এবং দয়ার মাধ্যমে আমরা জীবনকে বদলে দিতে পারি। অন্যের সাহায্যে এবং নিজের কাজে মনোনিবেশ করলে জীবনে সত্যিকারের অর্থ খুঁজে পাওয়া যায়। এই গল্প আমাদের শেখায় যে কখনো মনে করো না যে তোমার কিছু নেই। নিজের হাত, নিজের মনের শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ। ধৈর্য এবং পরিশ্রম দিয়ে তুমি নিজের ভাগ্য নিজে বদলাতে পারো। তাই কখনো হাল ছেড়ো না।